হ্যালো গাইস, আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেই তিনটি বটলা পাবলিক লেয়ার এবং একটি র্যান্ডম পাবলিক লেয়ার গেমে। তো গেমে দেখো যে আমি একজন হাতে দৌড়াচ্ছি, আমরা কিন্তু ম্যাচটা বিয়াও করবো লাস্টে। তো দেখো আমাদের কিল এবং বিনোদন। তো ওখান থেকে কিন্তু আমি একটা এনিমিকে স্পট করি আর আমার টিমমেট বলে ভাই ফুল ড্যামেজ, কিলটা চুরি করিস না। কিন্তু না ভাই না, আমি তো শুনবো না। আমি এখান থেকে ঢুকে রাশ দিয়ে একটা কিলটা নিয়ে নিছি। তো তখন সে বলে ভাই কিলটা চুরি করলি ভাই, আমার পরে কিল চুরি করে নিবে তোরে। তো তারপরে কিন্তু আমরা এখান থেকে গানটা নিয়ে উপরের দিকে মেন ছিল এটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু তাও আমরা এখান থেকে চলে গিয়ে এখানে আমরা ফ্যাক্টরির সাইডে আসলাম। এসে এখানে মাছের টাকটা মনের শান্তিতে মাছের টাক চালাতে চালাতে টিমমেট উঠতে পারে না, টিমমেট উঠায় নিলাম। এখান থেকে কিন্তু মারছি আমরা জোরে করে এবং সামনে দেখতে পাচ্ছি একটা জোন পোষার, হয়তো জোন পোষার কিন্তু আমাদের সাপোর্টার নেমে গেছে, রাশার আমি নেমে গেছে এবং সেকেন্ড রাশারও নেমে গেছে। এখান থেকে কিন্তু আমরা কঠিন একটা প্রেশার দিতেছি। এখান থেকে কিন্তু দেখেন সবাই মিলে প্রেশার, কিন্তু না কিলটা আমি চুরি করছি। আমার বলে রাখা ভালো যে এই ম্যাচে কিন্তু অনেক কিল চুরি এরকম বিনোদন হয়েছে। তো অনেক কিল চুরি হয়েছে, লাস্টের দিকে দেখতে পারবেন। হ্যাঁ, আমিও কিল চুরি করছি, ওরা আমার কিল চুরি করছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু রং থেকে আমাকে একজন মারছিল, তো দেখতে পেলাম সাপোর্টার কিভাবে কেটে মেরে আমার স্পিডটা ফুল করে দিল, কিন্তু সাপোর্টার দেখে এখানে ডাউন। আমি গুলো বসালাম, তার ফিনিশটা যে কিভাবে হয়ে গেল বুঝতে পারলাম না। তো আমাদের এখানে সেকেন্ড আসা কিন্তু চলে গেছে আসে ভাই। তো এখান থেকে দেখা যাচ্ছে কি করতে পারে। সামনে কিন্তু আমাদের র্যান্ডম পাবলিকটা রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছে। এখান থেকে আমি তাকে ফুল ড্যামেজ করলাম, আমাকে কল দিল এখানে অনেকগুলো ম্যান। ব্যাক করে দিচ্ছি। এখান থেকে আমরা আবার যাচ্ছিলাম, রাস্তায় যেতে যেতে আমাদের সেকেন্ড আসা একটা কিল মেরে দিল আমার। এখান থেকে একটা কিল চুরি। তো যাই হোক, এখান থেকে আমরা মশারটা নিলাম, সেকেন্ড আসার জন্য একটু ওয়েট করলাম, একটা মেরি মেরে নিলাম। সামনে কিন্তু ফাইট হচ্ছে, আমরা স্পট করতে পারছি। সামনে একটা জোরে করে ব্রিং মেরে এখান থেকে আমি আর সেকেন্ড আসার মিলে পাহাড়ের উপরে উঠে দিলাম। উঠে যে দেখি ভাই এখানে দুইটা তিনটা না কতগুলা যে ম্যান, এখন খালি এনজয় করে ফাইট। এখানে হচ্ছে কতগুলা ম্যান আমরা নিজেরাও স্পট করতে পারিনি। প্রথমে তো দেখলাম দুইটা, এখন সে আমাকে সেকেন্ড আসার বলে যে রাশ দিল। তো এখান থেকে আমি এটা লঞ্চারের মতন গান যেটা বলে এটা মেরে আমি এখান থেকে রাশ দিয়ে দিচ্ছি। কিন্তু ভাই এখানে যে দুইটা আছে আমি তো জানি না। এখানে কিন্তু আমি একটা ফায়ার দিলাম, হ্যাঁ সে আমাকে ফুল ড্যামেজ করলাম। এখান থেকে অনেক ড্যামেজ করছি, হ্যাঁ কিন্তু আমি কিলটা এখানে পাইনি। দেখছেন ভাই কিলটা কেমন ভাবে চুরি হলো। তো এইভাবে ভাই আমি কতগুলো যে কিল চুরি করেছে, এখান থেকে কিল পাইছি, তাও কিলটা ফিনিশ করে আমি হাফ এসপি ছিলাম তো ভিতরে চলে গেছি। হ্যাঁ এখান থেকে আমার এসপিটা ফুল হয়ে গেল আর আমি একটা মেডেল খেয়ে নিলাম। কিভাবে যে ফুল হলো ক্যারেক্টার স্কুলের জন্য ফুল হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমার টিমমেটটা ডাউন হয়ে গেছে, কারণ সে পাবলিকটা নেট নাই। র্যান্ডম পাবলিক তো কখন যে নেট যায় কখন যে নেট থাকে বোঝাই যায় না। তো এখান থেকে কিন্তু আরেকটা ম্যান চলে আসছে, আমি কিন্তু তাকে একটু ওখানে ডাউন করে দিচ্ছি, লং থেকে আরেকটা ম্যান ডাউন করেছে। ভাই প্রথমে বললাম যে এখানে কতগুলো ম্যান আমরা নিজে স্পট করতে পারি নাই। তো এখান থেকে আমাদের সেকেন্ড আসা সাপোর্টারে কিন্তু মারতে যে ডাউন করে দিচ্ছে। এখন দেখেন ভাই এরা দুজনে রিভাইভ দেওয়ার জন্য আসতে পারতেছে না। তো এখান থেকে আমাকে কিন্তু একটু হিল দিয়ে রিভাইভটা করে দিল, আর আমি এখান থেকে কিন্তু মেডকিটটা করে নিলাম। মেডকিট করার পর কিন্তু আমরা এখন জোন রোটেশন করবো। জোন রোটেশনের জন্য এই যে আমাদের সেকেন্ড আসা আমাকে হিল দিচ্ছে এবং সেকেন্ড আসা হচ্ছে কেসি বান্ধা আছে, কারণ এখন ফাইট করছিল। তো এখান থেকে আমরা সামনের দিকে যেতে যেতে দেখেন এখানে আরেকটা কিল পাবো। এটা একটা অবিশ্বাস্য কিল চুরি করছি আমি, মানে এখানে কি বলবো, সামনে ম্যান আছে নাকি, আমি পিছনে ম্যান তাকাইছি দেখি আর ফাইট করে, পিছনে গান ফাইট করে। আমি গেলাম সুন্দর করে গেলাম যে এখানে একটা টোকনের শট দিলাম, আস্তে করে শটটা লাগা দিলাম এবং ডাউন হয়ে গেল। কিলটা কিন্তু ওদের দুজনের ভাই, আমি কিন্তু যে কিল চুরি করছি। সেখান থেকে সেকেন্ড সাথে বললাম একটা তারা লঞ্চ প্যাড কিনে, লঞ্চ প্যাড আমি মারি। সবাই প্রশংসা দিচ্ছিল যে হ্যাঁ ভাই ভালো কিল করো, 5টা কিল করে ফেলছো। তখন আমি একটু লঞ্চ প্যাডটা মারলাম, লঞ্চ প্যাডটা মারবো এবার সঠিক জায়গায় আইজিএল এর মতো। তো এভাবে লঞ্চ প্যাড মারতে লাগে মার দিচ্ছি ভুল। তো এখানে দেখো যে লঞ্চ প্যাড ভুল মারার পর সবাই আমাকে বলে ভাই তুমি হবে আইজিএল ভাই, এগুলা বলে। কিন্তু না, আমরা তারপরে ব্রিজের উপর উঠে গেলাম, ব্রিজের উপর উঠে রোটেশন নিলাম। তো এখানে আমাদের সেকেন্ড আসে চলে গেছে ওইদিকে। আমি একটা পেট মেরে দেখি ভাই দেখো সামনে কাটালস্টার র্যান্ডিং এর কাছে দেখো ভাই 3টা ম্যান, আর আমার সেকেন্ড আসে গেছে রাশে। যেখান থেকে আমরা এই ম্যানটাকে অনেক প্রেশার দিব। হ্যাঁ এখান থেকে আমার কাছে যে লঞ্চারটা আছে লঞ্চার ছেড়ে দিব। হ্যাঁ কিন্তু আমাদের রিটার্ন কিলটা মানে চুরি করে নিবে আর কি। দেখো এখান থেকে কিন্তু কিলটা নিয়ে নিছে, এখন কে নিছে সেটা জানি না, ও লং থেকেও নিতে পারে, কারণ আমাদের কারো তো এই কিলটা আসেনি। তো এখান থেকে সাপোর্টার আমি কিন্তু এরপরে আসি, আর আমরা কিন্তু তাকে বললাম, আমাদের সেকেন্ড আসাকে বললাম যে চলে আসো তাড়াতাড়ি চলে আসো। আর এখান থেকে দেখো ভাই সুন্দর করে একটা টিম ওয়াইজ দিয়ে দিলাম, মানে কি বলবো, সে আবার গাছের পিছনে এসে আমার ফায়ার দিতে লাগছিল,
আমি ভাই বুঝতে পারা আগে বাদ দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের কোনো টেনশনই নেই, জোন থেকে যত ম্যান আসবে সবাইকে আমরা মারবো। এখান থেকে আমরা সবাইকে প্রেশার দেবো। এই যে একটাকে প্রেশার দেওয়া শুরু করছি, লঞ্চার মারলাম, কিন্তু সবাই পালাই গেছে, দেখো পালাই গেছে। তো নো প্রবলেম, এখান থেকে কিন্তু আমরা কভারে আসে একটু মেটকিটটা করে নিই, কারণ আমাদের হচ্ছে ব্যাকআপটা প্রোভাইড করতে পারি। আমি সামনে কিন্তু ভাই ডাউন, এ ভাই কি করছি তুমি, আমাদের এটা ডাউন হয়ে গেল। তো পরে তাকে রিভাইভ জন্য সামনের দিকে যেতে লাগে, দেখতেছি ভাই এখানে টেস্ট আমাকে বলে ভাই রাজ দিত রাজ দিত, আমাকে সেকেন্ড আসা বলতেছে রাজ দিত, আমি বলতেছি সেকেন্ড আসা তুমি আসো, কিন্তু না সে আসেনি, সমস্যা নাই, এখান থেকে রিভাইভ হয়ে গেছে। এখানে কিন্তু আরেকটা ম্যান, তাকে কিন্তু আমি হেডশট মারার ট্রাই করছিলাম, কিন্তু না ভাই উৎপিকার এমন স্প্যাম ধরে দেন ভাই কিলটা চুরি, মানে কিভাবে যে কিল চুরি করে ভাই। প্রথমে বললাম যে ভাই সবাই মিলে মানে আমার কিল চুরি করতে লাগছে, আমিও কিল চুরি করছি, অনেক কয়টাই কিল চুরি করছি। তো এখান থেকে দেখো যে আমরা ব্রিজের করে আসি এখন পর্যন্ত চারটা, লাস্ট ওয়ান ম্যান যে মারতে পারবে তারই বইয়া। তো ভাই দেখো আমি লাস্ট ওয়ান ম্যান মারার জন্য ড্রোন মন ছেড়ে একবার রাস্টে দিছি, কিন্তু ভাই না, লাস্ট ওয়ান প্লেয়ার তো আমার কাছে মরার ইচ্ছা নাই, সে মারছে লঞ্চ প্যাড। তো দেখো ফুল ড্যামেজ করার পর ভাই কিলটা যেন আমি নিব, কিন্তু না। গাইস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক করে দেবে। তো টেক দেন, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।